দেখো আজকে হচ্ছে আমাদের মেনলি রসায়নের গুণগত রসায়ন যে অধ্যায় সেটা আমরা পড়বো। গুণগত রসায়ন, এই গুণগত রসায়ন এই গুণগত রসায়ন হচ্ছে খুবই সহজ একটা অধ্যায়। এখানে আমরা হচ্ছে একদম স্পেসিফিক কিছু টপিক আছে, সেই টপিক গুলো যদি আমরা শেষ করতে পারি তাহলে আমরা মোটামুটি সবকিছু কমপ্লিট করতে পারবো। আমরা মূলত প্রথমে গুণগত রসায়নটা খুব ভালোভাবে শেষ করছিলাম, খুব ভালোভাবে মানে খুব ভালোভাবে, এখনো খুব মেলা ভালোভাবে শেষ লেকচার করি। দিছে। আবার বলেন অনেকগুলা লেকচার আমরা করছি গুণগত রসায়নে, বুঝতে পারছো? যে পুরাটা করছো, যারা যারা মনে রাখতে পারছো তারা তো ভালোই, আর যারা মনে রাখতে পারোনি তারা সমস্যা নেই, এখন আবার করবা। আচ্ছা দেখো, ধরো এখন যেহেতু গুণগত রসায়ন শুরু করলাম, তার মানে পরীক্ষার আগে তোমাদের এটা শেষ করে দেবে, এটা মাথায় রাখবা। গুণগত রসায়নে আজকে যে দেখো নাই, গুণগত আমরা কি পড়ছিলাম 9-10 কিছু পরমাণু মডেল পড়ছিলাম। ভুর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল পড়ছিলাম তো। দেখো রাদারফোর্ড পরমাণু মডেল এবং ভুর পরমাণু মডেল পড়ছিলাম। এখন ইন্টারমিডিয়েট আরো কিছু মডেল আছে, এখানে হচ্ছে কোয়ান্টাম পরমাণু মডেল একটা আছে, এটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, এটা একটা মডেল আছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এখন এই যে এই কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, এটা মূলত আজকে আমরা পড়বো, কারণ 9-10 তে আমরা ভুর পরমাণু মডেল এবং আদারফোর্ড পরমাণু মডেল পড়ছি। এখন দেখো বিজ্ঞানী ভুর মডেল অনুসারে, দেখো এখন আমরা একটু পড়তেছি, ধরো ভুর পরমাণু মডেল, জাস্ট আমরা একটু পড়বো ভুর পরমাণু মডেল, একটু পড়বো। দেখো এই যে ভুর পরমাণু মডেল কি বলছে, বিজ্ঞানী ভুর বলছে ইলেকট্রন গুলা একটা বস্তুকে কেন্দ্র করে ঘুরে, সেই কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এটা কিন্তু বিজ্ঞানী ভুর বলে না, এটা বলছিল আবার রাদারফোর্ড। কে বলছে? রাদারফোর্ড। দেখো এই বিজ্ঞানী ভুরের মডেল অনুসারে এ হচ্ছে আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে বলতো? এই একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন, আর কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে, এবং নিউক্লিয়াসের বাইরে এই যে শক্তি স্তর। ইলেকট্রন থাকে। তারা 1 মিনিট, কবিতা মনে হয় আসে বসে। হ্যাঁ, আছে। দেখো এবার আমরা হচ্ছে যেটা পড়তেছিলাম ভুর পরমাণু মডেল। ধরো ভুর পরমাণু মডেলের ভিতরে একটা নিউক্লিয়াস থাকতো, নিউক্লিয়াস থাকতো। নিউক্লিয়াসের হচ্ছে বাইরে কি আছে? শক্তি স্তর। নিউক্লিয়াসের বাইরে কি আছে? শক্তি স্তর। 1 নম্বর শক্তি স্তর, এটা আমাদের কয় নম্বর শক্তি স্তর? 2 নম্বর শক্তি স্তর, এটা আমাদের কয় নম্বর শক্তি স্তর? 3 নম্বর শক্তি স্তর। এবং আরেকটা শক্তি স্তর আমরা জানতাম, এটা কয় নম্বর শক্তি স্তর? এটা হচ্ছে আমাদের 4 নম্বর শক্তি স্তর। তাহলে নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। শুধু মনোযোগ দিয়ে শোনো, আমি যখন বলবো যে প্রশ্ন করতে তখন প্রশ্ন করবা, কারণ আমরা দ্রুত আগাবো। দেখো এখন এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে, বাইরে থাকে ইলেকট্রন। বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে। আমরা জানি বিজ্ঞানে ভুর পরমাণু মডেল অনুসারে বিজ্ঞানী ভুর বলছে এই যে ইলেকট্রন গুলা ঘটে এক একটা শক্তি স্তর। তাহলে এই প্রথমটা হচ্ছে কে, মানে বিজ্ঞানী ভুর মডেল অনুসারে, দ্বিতীয়টা হচ্ছে এল, তারপরটা হচ্ছে এম, তারপরটা হচ্ছে এন। তাহলে আমি যদি বলা হয় তোমাকে এন কত নম্বর শক্তি স্তর, অর্থাৎ কে হচ্ছে আমাদের 1 নম্বর শক্তি স্তর, এল হচ্ছে আমাদের 2 নম্বর শক্তি স্তর, এম হচ্ছে আমাদের 3 নম্বর শক্তি স্তর, আর এন হচ্ছে আমাদের 4 নম্বর শক্তি স্তর। দেখো এই যে শক্তি স্তর কে এল এম এন, এখানে 1 2 3 4 চারটা শক্তি স্তর। এবার প্রশ্ন, এই শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? অর্থাৎ এই মানে শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা সূত্র হচ্ছে, দেখো শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা সূত্র, শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সূত্র ইকুয়াল টু হচ্ছে 2n²। বলতে পারো ভাই এন স্কয়ার কি? মানে এন মানে কি? এন মানে হচ্ছে আমাদের শক্তি স্তরের সংখ্যা, মানে শক্তি স্তর কততম শক্তি স্তর, সেটা হচ্ছে আমাদের এন। এবারে দিয়ে খেয়াল করো, ধরো এই যে ইলেকট্রন। আমরা এখানে তো আমরা পড়লাম যে হচ্ছে এই এক একটা শক্তি স্তর, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর শক্তি স্তর। এখন 1 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন পড়বে? দুইটা, তিনটা, নাকি পাঁচটা, না সাতটা? এখন হচ্ছে কিভাবে বুঝবো যে আসলে কয়টা ইলেকট্রন বসবে? এখন আমার মন মতো তো এক জায়গায় 10টা, আরেক জায়গায় 20টা দিতে পারি না, কারণ বৈষম্য তো করতে পারি না। এখন এই এইখানে তার জন্য কোথায় কত বসবে সেটা হচ্ছে বোঝার জন্য আমাদের একটা সূত্র আছে, শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা সূত্র কি? 2n²। এটা কিন্তু পরীক্ষা আসবে, ডিরেক্ট পরীক্ষা আসবে। এবার দেখো 2n² সূত্র, যে এখন তোমার যদি প্রশ্ন করা হয় যে কে কে মানে কয় নম্বর শক্তি স্তর, 1 নম্বর শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কত? তাহলে 1 নম্বর শক্তির ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। 2n² মানটা বসাও, এবার হচ্ছে 2 × 1 এর উপর স্কয়ার, অর্থাৎ 2 একে 2, অর্থাৎ দুইটি। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? দুইটি থাকে। এবার আমি বাকিগুলা দেখো, তারপর হচ্ছে কে এল, এল কয় নম্বর শক্তি স্তর? 2 নম্বর শক্তি স্তর। 2 নম্বর শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা যদি সূত্র ফেলাই তাহলে হচ্ছে 2n²। তাহলে এখন ফেলাও 2 × হচ্ছে 2 এর উপর স্কয়ার, অর্থাৎ 8টি। তাহলে 2 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 2 নম্বর শক্তি স্তরে হচ্ছে আমাদের 8টা ইলেকট্রন থাকে। এবার এম, এম মানে কয় নম্বর শক্তি স্তর? এম হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। এম হচ্ছে এই যে ইলেকট্রন কতগুলো থাকে, এই 2n² বসাও, বসানোর পরে এই 2 কত? 3 এর উপর স্কয়ার, অর্থাৎ 3 দোকানে, আচ্ছা 3 তিরিকে 9, 9 দোকানে কত? এই 18টি ইলেকট্রন থাকে। এবার তারপর হচ্ছে এন, এন ইকুয়াল টু কত? এই এন ইকুয়াল টু হচ্ছে আমাদের এই এন না তো,
একটু বড় হাতের এন দিতে হবে কষ্ট করে। এই এন ইকুয়াল টু হচ্ছে 4। যদি 4 দেয় ইলেকট্রন সংখ্যা কত থাকবে? 4 ইকুয়াল টু হচ্ছে আর 2n স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু n, n এর মান কত বসাবো? 4। তাহলে কত হয়? 32টা ইলেকট্রন থাকে। অর্থাৎ এই পর্যন্ত আমাদের মূলত পরীক্ষা আসে। মানে আরো যদি বলে যে শক্তি স্তর যদি বলে 10, তার মানে 2n স্কয়ার তুমি 10 বসাবা, 10 10 100 100 200 ইলেকট্রন থাকে। এটা কোনো আহামরি সমস্যা না। এই পর্যন্ত আমরা মোটামুটি জানি শক্তি স্তর রিলেটেড আলাপ আলোচনা। মূলত প্রধান শক্তি স্তর রিলেটেড এই পর্যন্ত আলোচনা, আর কোনো কিছু আমাদের জানার দরকার নেই। এবার এটা তো প্রধান শক্তি স্তর জানলাম। এবার কোয়ান্টাম পরমাণু মডেল একটা কথা আছে যে কোয়ান্টাম বলবিদ্যা, আচ্ছা কোয়ান্টাম, দেখো কোয়ান্টাম বলবিদ্যা মডেলে কিছু ভাগ আছে। ভাগ কি কি? দেখো এই দিয়ে খেয়াল করো। কোয়ান্টাম বলবিদ্যা মডেলে হচ্ছে কিছু ভাগ আছে। ভাগগুলা কি কি আমি লিখতেছি এখন। এক নাম্বার যে ভাগ, এই দিয়ে খেয়াল করো। এখন হচ্ছে কোয়ান্টাম পরমাণু মডেল। দেখো কোয়ান্টাম মডেল অনুসারে, দেখো কোয়ান্টাম বলবিদ্যা, কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে, কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে, দেখো কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে এক নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থাকবে। কোয়ান্টাম সংখ্যা, দেখো কোয়ান্টাম বলবিদ্যা মডেল অনুসারে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। যেটা পড়বো সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, এটা আমরা আজকে পড়বো। দেখো কোয়ান্টাম সংখ্যার মধ্যে কি কি আছে। এক নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এগুলো আজকে প্রত্যেকটা ব্যাখ্যা করে দেবো, সমস্যা নেই। দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। দুই নম্বর হচ্ছে সহকারী এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তিন নম্বর হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর চার নম্বর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। দেখো তো এগুলো তোমরা পড়ছো না বলো তো? স্যারে হ্যাঁ, পড়াইছে না? স্যারে পড়াইছে। আন্না বাকি পড়াইছে। যারা আছে বলো, বাকিরা বলো। স্যারে পড়াইছে না? এই যে কোয়ান্টাম সংখ্যা চার প্রকার, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়, আর স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস অথবা এম এস এই দুইটা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ তাহলে হচ্ছে কোনটা দ্বারা কি প্রকাশ করা হয় এটা আমরা জানলাম। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? কিচ্ছু না। প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা প্রথমে পড়ে ফেলছি। এই যে এত কিছু যেটা পড়লাম না, এত কিছু যা এই সব কিছু পড়লাম, এটা সব আমরা হচ্ছে, এটা এত কিছু যা পড়লাম সব, দাঁড়াও একটা মিনিট, এক মিনিট এক মিনিট তোমরা আবার দেখো। এই যে আমরা হচ্ছে এখানে কি পড়লাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সরি কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চার প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা প্রকাশ করে, এই যে মোথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা প্রকাশ করে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করে, স্পিন কোয়ান্টাম সংখ্যা এস বাই এম দ্বারা প্রকাশ করে। এবার প্রধান কোয়ান্টাম সংখ্যা আসি। প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের পড়া শেষ। কিভাবে পড়া শেষ হলো? এই যে এতক্ষণ যা পড়লাম, কে এল এম এন কোনটাতে কত শক্তি স্তর ইলেকট্রন থেকে কত কি থাকে, এই সবকিছু আমাদের প্রধান শক্তি মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার হিসাব। এবার দেখো হচ্ছে এখানে তো ইলেকট্রন সংখ্যা গেল। এবার যদি বলা হচ্ছে আর শক্তি স্তরে অরবিটাল সংখ্যা সূত্র কি? শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, দেখো শক্তি স্তরে অরবিটালের সূত্র হচ্ছে শুধু এন স্কয়ার। শক্তি স্তরে অরবিটালের সূত্র কি? শুধু এন স্কয়ার। দেখো এখন যদি বলা হয় দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল কত বলতো? দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল কত? দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল হচ্ছে এই টু এর স্কয়ার, অর্থাৎ এই চারটা। এটা আমার দ্বিতীয় শক্তি স্তর অরবিটাল। একবার অ্যাডমিশনে একটা কোশ্চেন আসছিল যে পঞ্চম শক্তি স্তরে অরবিটাল কত? পঞ্চম শক্তি স্তরে অরবিটাল বলো তো কত হবে? 25। 5 এর বেস স্কয়ার, অর্থাৎ কত? 5 এর বেস স্কয়ার, অর্থাৎ হচ্ছে আমাদের 25। এইটাই আনসার, আর কিছু না। তার মানে অরবিটাল আমরা পড়ে গেলাম। এখন তারপরে যেটা আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা থেকে আমরা শুরু করবো। দুই নম্বর হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী, সহকারী কোয়ান্টাম সংখ্যা। দেখো বুঝতে পারবো এটা। দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা, এদিকে খেয়াল করো। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? একটু আগে আমরা পড়লাম সহকারী কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? এই ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এবার এল এর একটা মান আছে, আমরা এই বাচ্চা কাল থেকে পড়তেছি। এল এর শূন্য মান, থেকে n minus one। হ্যাঁ ধন্যবাদ। এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। n এর মান হচ্ছে কত? 0 থেকে n-1 পর্যন্ত। এইবার এল এর মান যে 0 থেকে 1-1 পর্যন্ত হলো, এটার মানেটা কি? এটাই আমরা পড়বো এখন। এখন দেখো n এর মান আমি যদি বলি যে n ইকুয়াল টু হচ্ছে 1,
তাহলে এল এর মান কত বলতো? এল এর মান হচ্ছে শূন্য থেকে, তাহলে এই n মাইনাস ওয়ান তার মানে কত দেখো তো? ওয়ান মাইনাস ওয়ান, তাহলে কত হয়? একটা শূন্য, তাহলে বসাও এল এর মান হচ্ছে আমাদের শূন্য। আবার n সমান যদি আমি টু বসাই, n সমান যদি টু বসাই তাহলে এল সমান কত হবে বলতো? n সমান এগুলো একটু চাপাই লিখো, ওয়ান। কিছু লিখবো এখানে দেখো। এই n সমান হচ্ছে যদি এটা কি লিখলাম, n ইকুয়াল টু আমি যদি টু লিখি তাহলে n ইকুয়াল টু কত? জিরো এবং ওয়ান, দুইটা মান পাবো। দেখো জিরো থেকে n মাইনাস ওয়ান, তার মানে একটা পাবো হচ্ছে জিরো, আর একটা কি পাবো? n মাইনাস ওয়ান মানে ওয়ান, তার সামনে কি আছে? জিরো। আবার n এর মান যদি আমি হচ্ছে কি পাই বলতো? থ্রি লিখি তাহলে l এর মান কি পাবো? জিরো, ওয়ান, ওয়ান টু, টু তার মানে ওয়ান এক টু। কম হবে। এখন যদি n এর মান ফোর লিখি কত হবে বলতো? n এর মান যদি ফোর লিখি l এর মান কত হবে? জিরো থেকে জিরো, ওয়ান, টু, থ্রি। আশা করি তো এই পর্যন্ত বুঝতে পারছো, না বুঝার কিছু নাই। এবার আরেকটা জিনিস দেখো, ধরো আমরা তো হচ্ছে একটা সময় পড়ছি যে কিছু মান আমরা পড়ছি, সেই মানগুলা দেখো তো কি। ধরো তো আমরা পড়ছি না, এস এর মান কত বলতো? এস এর মান হচ্ছে জিরো, পি এর মান কত? উপশক্তি স্তর ওয়ান, ডি এর মান কত বলতো? উপশক্তি স্তরের জন্য টু, আর এফ এর মান কত? থ্রি। এই মানগুলা কি আমরা পড়ি নাই বলতো? উপশক্তি স্তর এস, উপশক্তি স্তর এস এর জন্য জিরো, পি এর জন্য ওয়ান, ডি এর জন্য টু এবং এফ এর জন্য কত? থ্রি। এটা আমরা মোটামুটি পড়ে ফেলছি। পড়ার পরে এইবার এদিকে খেয়াল করো। এবার যদি আমি চিন্তা করি, ধরো হচ্ছে এই যে জিরো, এখানে কি আছে? জিরো। তাহলে জিরোর জন্য উপশক্তি স্তর গুলা কি হবে, মানে অরবিটাল গুলা কি হবে বলতো? জিরোর জন্য মূলত অরবিটাল গুলা কি হবে? আচ্ছা, উপশক্তি স্তর গুলো কি হবে, মানে এখানে হচ্ছে এগুলো হচ্ছে উপশক্তি স্তর কি হবে বলতো? উপশক্তি স্তর, এস। শক্তি স্তর। এখানে যে এস হবে, এটা কারো সন্দেহ আছে যে এখানে এস হবে না? কারণ এল এর মান, এই প্রত্যেকটা আবার কার মান বলতো? এই প্রত্যেকটা আবার এল এর মান। প্রত্যেকটা কার মান? এল। এল এর মান। তাহলে দেখো তো, যখন আমাদের জিরো হয়েছে তখন এল এর মান কি? যখন এস এর মান জিরো তখন এল এর মান কত? এল এর মান হচ্ছে আমাদের জিরো। তাহলে এস এর মান জিরো, এটা দেখো এন এর মান কত? ওয়ান না? তাহলে সামনে হচ্ছে এই ওয়ান এস। দেখো বাকিগুলো এখন তোমরাই পারবা। দেখো এই জিরোর জন্য একটা এস বসাইলাম, আর ওয়ান এর জন্য কি? ওয়ান এর জন্য কি একটা পি, এই পি বসাইলাম। এবার এন এর মান কত বসাবো? দেখো এন এর মান কত দেওয়া আছে? দুই সামনে, মানে উপর সবকিছু করে লিখতেছে টু এস টু পি। আবার দেখো এখানে তাহলে কি হবে বলতো? এই জিরোর জন্য এখানে থ্রি আছে, তার জন্য হচ্ছে থ্রি বেস, থ্রি পি, আর হচ্ছে থ্রি ডি। আবার এইটা কি হবে বলতো? ফোর এস, ফোর পি, ফোর পি ফোর ডি, ফোর ডি আর হচ্ছে কি ফোর। ফোর এফ। আশা করি এই পর্যন্ত তো কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। ঝামেলা হয়েছে বলতো? ঝামেলা হয় না। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের লাগবে। এখন এল এর মান কোনটাই কত? এবার এদের খেয়াল করো, আমরা কিভাবে এটা জানবো যে কোনটাই কত। এবার আমি যদি তোমাকে বলা হয় যে এস, এস এর মান যখন শূন্য তখন এল এর মান কত বলতো? এল এর মানও কিন্তু শূন্য, এটা কিন্তু এটাই কিন্তু আবার এল এর মান। আবার ধরো হচ্ছে এখানে যদি পি এর মান বসাই, পি এর মান যখন ওয়ান, এটাই কার মান? এটা এল এর মান। বুঝতে পারছো? এই প্রত্যেকটা একই রকম। এখন দেখো, এইবার তোমাদের একটা প্রশ্ন লিখি। এবার প্রশ্ন হচ্ছে যে টু ডি, টু ডি কেন সম্ভব নয়? টু ডি কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়, এটা আমাদের কোশ্চেন, এটা খ নাম্বার কোশ্চেন আসে যে টু ডি কেন সম্ভব নয়। এবার এটা যদি সম্ভব হইতে হয় আমাদের কি কি মিলাইতে হবে? দেখো এখানে আমি শুরু করতেছি। দেখো এখানে হচ্ছে শুরু করলে এন এর মান কত বলতো? এন এর মান হচ্ছে আমাদের টু। এন এর মান কত? টু। এন এর মান যদি আমাদের টু হয় তাহলে এল এর মান কত হবে বলতো? জিরো এবং ওয়ান হবে। জিরো ওয়ান। নিঃসন্দেহে এন এর মান যদি টু হয় তাহলে এল এর মান কত হবে? জিরো এবং ওয়ান। এখন এল এর মান যদি জিরো হয় তাহলে এটার জন্য একটা এস, আর এন এর মান যদি এল এর মান ওয়ান হয় এটার জন্য একটা কি পি। মাত্রই পড়লাম যে এল জিরোর জন্য এস আর পি এর জন্য কত? ওয়ান। এটা আমরা মাত্রই পড়লাম। এখন দেখো এই এল টু এর জন্য, অর্থাৎ এই এল এর জিরো আর ওয়ান এর জন্য আমাদের কি সম্ভব? এস, অর্থাৎ টু এস এবং হচ্ছে টু পি সম্ভব। এমনকি এখানে কি টু ডি সম্ভব? এই দুটো হচ্ছে সম্ভব। দেখো তো এখানে কি ডি সম্ভব, মানে এখানে এল এর মান কি দুই আসছে কোথাও? না, দুই আসছে? আসেনি। যার কারণে হচ্ছে এটাও সম্ভব, যার কারণে হচ্ছে কি টু ডি সম্ভব নয়। যে জন্য এটা কিভাবে লিখবা? লিখবা হচ্ছে n সমান টু। আমরা জানি n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা জিরো থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে জিরো আর ওয়ান, আর জিরো আর ওয়ান এর জন্য আমরা উপশক্তি স্তর জানি এস এবং পি। এখানে হচ্ছে যেহেতু তার জন্য ডি সম্ভব না, শেষ। এভাবে লিখে ফেলবা। আর বাকিটুকু তো আমি যে বললাম বাংলাটা তুমি লিখবা, আর কিছু না। জাস্ট মেন থিম এটা। মেন থিম কি? এটা, আর কিছু না। এবার একটা শর্টকাট দেখো, এখানে রাখলাম হচ্ছে এস, পি, ডি, এফ, এই তিনটা লিখলাম। এস পি ডি এফ, এই জিনিসগুলো আমি লিখলাম। আচ্ছা আরেকটা পেজে দেই, এখানে না দিয়ে, কারণ এখানে দিলে একটা হিবিজি হিবিজি ইচ্ছা অবস্থা হবে। দেখো এখন এস পি ডি এফ দিলাম। ধরো এখানে কি লিখলাম বলতো? একটা শর্টকাট। ধরো এটা একটা শর্টকাট, কোনটা সম্ভব কোনটা সম্ভব না এর একটা শর্টকাট। শর্টকাট এটা তোমাদের পড়াইছিলাম, মনে আছে? দেখো দেখো কত দূর। এস পি ডি এফ আমি লিখলাম। লেখার পরে এগুলা পূরণ করো, ওয়ান, টু, থ্রি এবং ফোর, এক লাইনে পূরণ করলাম। এখন ওয়ান এস এর সামনে তো কিছু নাই, টু পি এর সামনে কত পি আছে বলতো? এই ওয়ান পি। মানে থ্রি ডি সামনে কত আছে? ওয়ান ডি। ওয়ান এস। দেখো এখানে হচ্ছে ওয়ান ডি আর এটা হচ্ছে থ্রি সম্ভব ডি। না। তারপরে কি সম্ভব আছে বলতো? এখানে হচ্ছে ওয়ান এফ,
2f আর হচ্ছে 3f। এই সম্ভব, এই পর্যন্ত সম্ভব না থাকার কারণে এই যে এই জিনিস পর্যন্ত এগুলা কি না বলতো, এই প্রত্যেক এই জিনিসগুলো কি না, এগুলা সম্ভব না। সম্ভব না, সম্ভব না। আচ্ছা, এবার এদিকে খেয়াল করো, আবার মানে এই কারণ থেকে কথা আসতেছে, মানে ডাবল কথা আসতেছে। দেখো এটা হচ্ছে আমাদের শর্টকাটটা কি, SPDF, তাহলে 1 2 3 4, তাহলে 1p এই সামনে যা আছে সম্ভব না। এখন যে কোনো কোশ্চেন বলতে পারে 3f 4f 2f 1f 2d, সবচেয়ে পরীক্ষায় বেশি আছে 2d সম্ভব নয় কেন, এটা তুমি লিখে দিবা, আমি যেভাবে পড়াইলাম শেষ। এবার এটাই হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা নিয়ে তো কোনো ঝামেলা নাই, ঝামেলা থাকার কথা না। এবার সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে আর কি আছে, আর মূলত অত কিছু নাই, এগুলা দরকার নাই। এবার সহকারী কোয়ান্টাম সংখ্যার পরে আমাদের কি আছে বলতো, সহকারী কোয়ান্টাম সংখ্যার পরে আছে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 3 নম্বর। দেখো 3 নম্বর হচ্ছে আমাদের কি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটা একটু পড়তে হবে মূলত। দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এবার আমাকে এটা বলো তো, এই যে খেয়াল করো, দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, মাত্র আমরা পড়লাম এম দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে এম এর মান, এম এর মান মানে কি, কার মান, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার এম এর মান হবে, এম এর মান হবে শূন্য সহ, শূন্য সহ প্লাস মাইনাস এন। আবারও বলতেছি, এটা এই মানটা কি, এটা একটা গুরুত্বপূর্ণ এগুলা। দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর মান কি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর মান হবে শূন্য সহ প্লাস মাইনাস এন। বলতে পারো ভাই এখানে এলটা কি, এল হচ্ছে আমাদের মাত্র পরে আসলাম, এলটা কি মাত্র এখানে পড়লাম হচ্ছে এল হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, তার মানে এল এর মান হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবার এদিকে দেখো শূন্য সহ প্লাস মাইনাস এল, এটা আমরা কিভাবে নির্ণয় করবো। এবার যদি আমি প্রশ্ন করি যে এন এর মান যদি 2 হয়, এন এর মান 2 হলে এল এর মান কত আমরা জানি, এল এর মান জানি আমরা 1। এটা আমরা জানি কিনা দেখো তো, এন এর মান 2 0 হলে এল এর মান হয় 1। এবার শুধু 1 তো পাই না, 0 এবং 1 পাই, দুইটা জিনিস পাই। আচ্ছা দেখো এগুলো আমি হচ্ছে একটু পরে দিই, এত কঠিন দেওয়ার দরকার নেই, সহজ করে দিই। দেখো এখানে দিলাম এল এর মান হচ্ছে 1, এল এর মান কত দিলাম 1, শুধু 1 দিলাম। এল এর মান যদি শুধু 1 দিই তাহলে এম এর মান কত হবে বলতো। আচ্ছা 1 এর আগে আরেকটা জিনিস দিই, দাঁড়াও, এখানে হচ্ছে এল এর মান আমি ডিরেক্ট 0 দিলাম, তাহলে এম এর মান কত বলতো, শূন্য সহ প্লাস মাইনাস এল। এখন তো আগে শূন্যটা বসাইতে হবে মাস্ট, এবার শূন্য সহ প্লাস মাইনাস এল, এল মানে কি শূন্য, তাহলে কমা দিয়ে আরেকটা শূন্য দিয়ে কোনো দাম আছে দেখো তো, এই একটা শূন্য আরেকটা শূন্য তো কোনো প্লাস দাম নাই, মাইনাস তার মানে দিতে একটা হবে। শূন্য দিবা, এখানে আর কোনো সমস্যা না, একটা বসাইলাম। এবার এখানে এল এর মান যদি এখানে 1 বসে, কি বসে 1, তাহলে এম এর মান কত হবে, এম এর মান হবে দেখো তো শূন্য সহ প্লাস মাইনাস এল, তার মানে একটা শূন্য বসাইলাম। এবার প্লাস মাইনাস এল বলতো, প্লাস মাইনাস এল মানে কত 1 না, এই প্লাস মাইনাস এল মানে হচ্ছে দেখো, প্লাস মাইনাস এল মানে কত, এই যে 1 প্লাস মাইনাস এল বসাইলাম। এবার এই প্লাস মাইনাস এলটা দেখো তো, আমরা সব বাচ্চাকার একটা জিনিস পড়ছিলাম না, এটার নাম কি বলতো, এটার নাম কি বলো, সংখ্যা রেখা, এটার নাম কি, সংখ্যা রেখা, আমরা তো পড়ছি। দেখো তো সংখ্যা রেখার এই জিরো থাকে, জিরোর যে ডান পাশে থাকে সেটা হচ্ছে আমাদের পজিটিভ মান মানে প্লাস ধনাত্মক, আর বাম পাশে হচ্ছে ঋণাত্মক। তাহলে দেখো তো এই -1 থেকে +1 এইভাবে সুন্দর করে লেখা যায় না, এই জিনিসটা আমি সুন্দর করে লিখবো। দেখো আমি তো এইভাবে লিখতে পারি -1 আর +1 এই দুইটাতে থাকে, বাট এই জিনিসটা আমি সুন্দর করে লিখবো কি, তাহলে আর শূন্য শহরটা বলতে হবে না, একবারে লেখা হয়ে যাবে। কিভাবে লিখবো, লিখবো হচ্ছে প্রথমে যেহেতু 1 আছে তার মানে -1 0 এই +1। দেখো এই তিনটা মনে পড়ে, দেখো তো এই তিনটা হয়েছে, দেখো বুঝছো এটা, বলা হয় তারপরে একটু, তারপরে হচ্ছে এল এর মান। দেখো এল এর মান যদি আমাদের কি হয় 2 হয়, এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান কি হবে, -2 থেকে শুরু করবা, কারণ হচ্ছে -2 শূন্য সাদা হয়ে যাবে, -2 -1 শূন্য, এই +1 প্রত্যেকটা কমা দিবা, এই +2, এই আমি বসাইলাম। এল এর মান 2, এল এর মান যদি 3 হয় তাহলে কি হবে, এম এর মান কত হবে, -3 তে শুরু হবে, -3 -2 -1 তারপর হচ্ছে 0 +1 +2 তারপর কত +3, এই আমাদের হচ্ছে এল এল এর মান, মানে এম এর মান থেকে এল এর মান আমরা কনভার্ট করলাম। এবার এম এর মান হচ্ছে একটা আছে, ধরো এসপিডিএফ এর ক্ষেত্রে এস এর জন্য এল এর মান মানে হচ্ছে এম এর মান কত, পি এর জন্য কত, ডি এর জন্য কত, এফ এর জন্য কত, মানে উপর শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যার একটা সূত্র আমরা পড়ি, তারপর এটা পড়তেছি। দেখো উপর শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা, এটা সূত্র, উপর শক্তি স্তরে, উপর শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা, মোট উপর শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা, উপর শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা সূত্র হচ্ছে আমাদের 2l+1, এটা আমাদের সূত্র। বলতো এলটা কি, এল হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে উপর শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা। এবার তোমাকে বললাম যে এস উপর শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত বলতো, এস উপর শক্তি স্তরে অরবিটাল কত, এস উপর শক্তি স্তরে অরবিটাল কত, এগুলো হচ্ছে অরবিটাল,
আচ্ছা এটা কাটি। এস উপর শক্তি স্তর অরবিটাল কত হবে এটা আমি বলবো। দেখো 2l প্লাস, আচ্ছা এটা এখানে আগে দিই। দেখো 12 প্লাস 1, দেখো এই যে এল, এস এর জন্য এল এর মান কত বলো তো এখন? এস এর জন্য এল এর মান কত? শূন্য। তাহলে 2 এ 0 0 আর 1, তাহলে এই এস এর জন্য কয়টা উপশক্তি স্তর? একটা। পি এর জন্য কত হবে বলো তো? পি এর জন্য হচ্ছে যদি 1 বসাও, 2 কে 2 আর 1 3টি, তাহলে ডি এর জন্য একইভাবে কত? ডি এর জন্য হচ্ছে আমাদের 5টি, আর এফ এর জন্য আমাদের কয়টি? 7টি। এটা পরীক্ষায় প্রশ্ন আসবে। এটা হচ্ছে আমাদের উপশক্তি স্তর, সরি অরবিটাল। এটা হচ্ছে উপশক্তি স্তর বলতে অরবিটাল, এটা হচ্ছে আমাদের অরবিটাল। এটা হচ্ছে আমাদের কি? অরবিটাল। এগুলা হচ্ছে আমাদের কি? অরবিটাল। এস এ থাকে একটা অরবিটাল, পি এ থাকে 3টা অরবিটাল, ডি এ থাকে 5টা অরবিটাল, আর এফ এ থাকে কয়টা অরবিটাল বলতো? আর এফ এ থাকে আমাদের হচ্ছে 7টা। 7টা অরবিটাল। এবার আরেকটা জিনিস আছে এখানে, অরবিটাল ইলেকট্রন সংখ্যা, উপশক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা। এটা আমরা করব যে উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা। দেখো উপশক্তি স্তরে উপ উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা। দেখো উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা সূত্র একই, শুধু সামনে একটা 2 দিয়ে গুণ, 2 × 12 + 1। এবার এদিকে একটা জিনিস খেয়াল করো তো। আচ্ছা প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা সূত্র কি? 2n² না? প্রধান শক্তি স্তরে এই যে শক্তি স্তর গুলা থাকে, এখানে মোট ইলেকট্রন সংখ্যা কি দিয়ে হিসাব করি? 2n² প্রধান শক্তি স্তরে। এখন যদি প্রশ্ন করা হয় যে প্রধান শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা সূত্র কি? শুধু n²। দেখো তো এই 2n² আর n² এই দুইটার পার্থক্য কি বলতো? এই দুইটার পার্থক্য কি? মানে ডিফারেন্সটা কি বলতো? দ্রুত বলো, পার্থক্যটা কি? 2। 2, শুধু 2। তাহলে আমার এখান থেকে শুধু এখানে 2 নাই। আমি যদি অরবিটালকে 2 দ্বারা গুণ করি আমরা কি পাই? মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো তো, আগে পাইলাম অরবিটালের সূত্র পাইলাম 2 × 12 + 1। এটাকে আমি কি দিয়ে গুণ করছি? এক্সট্রা, শুধু এক্সট্রা 2 দিয়ে গুণ করছি। এই এক্সট্রা 2 দিয়ে গুণ করার কারণে মোট ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা এবার এদিকে খেয়াল করো। এবার ইলেকট্রন সংখ্যা কি? এস এ কয়টা থাকে, পি এ কয়টা থাকে? দেখো এই এস, এস এ কয়টা থাকবে বলো তো? ইলেকট্রন সূত্রটা বসাও। দেখো 12 + 1 বসাবা। বসানোর পরে এখানে এস এর জন্য কত হবে? এস এর জন্য হচ্ছে 1। এই সামনে এখানে আবার কত দেখুন? এই সামনে 2 দেখুন, তাহলে 2 একে কত? এই 2টি। তাহলে এস এর জন্য হচ্ছে 2টি। ওই দেখো এস এ 2টি, পি এস 6টি। কোথা থেকে আসলে? এই যে ভাই দেখেন করো 9 এর এটা পাওনি। পি এ কয়টি? এই 6টি। ডি এ কয়টি বলো তো? ডি এ হচ্ছে আমাদের 10টি ইলেকট্রন থাকতে পারে। আর এফ এ কয়টি? এফ হচ্ছে 14টি, যেটা তোমরা 9 10 মুখস্থ করছিলা যে এফ ডি পি কয়টা থাকে। এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা দেখো এটুকু বুঝছো কিনা? দেখো প্রথম হচ্ছে এস এ কয়টা ইলেকট্রন থাকে? এস এ থাকে হচ্ছে 2টা ইলেকট্রন, পি এ থাকে 6টা ইলেকট্রন, ডি এ 10টা, এফ এ 14টা। বুঝতে পারো ভাই? তাহলে একটা 2টা ইলেকট্রন থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, বাট এর থেকে বেশি থাকবে না। আবার বলতেছি, এর থেকে বেশি ইলেকট্রন কি নাই বলতো? থাকা কিন্তু সম্ভব না। এখন এদিকে খেয়াল করো। এখন তুমি যদি প্রশ্ন করা হয় যে হচ্ছে পি এ কি 5টা ইলেকট্রন থাকা সম্ভব? অবশ্যই পি এ 5টা ইলেকট্রন থাকা সম্ভব। পি এ কি 10টা ইলেকট্রন থাকা সম্ভব? অবশ্যই 10টা ইলেকট্রন থাকা সম্ভব। বাট তুমি যদি প্রশ্ন করো যে ভাই ডি এ কি 11টা ইলেকট্রন থাকা সম্ভব? নট। কারণ ডি এ সর্বোচ্চ থাকতে পারে কয়টা? এই মানগুলো দেওয়া আছে, এগুলো কি দেওয়া আছে? সর্বোচ্চ ইলেকট্রন, এর উপরে আর থাকা সম্ভব না, এটাই দেওয়া আছে। আচ্ছা এইবার এরপরে চলে যায়। এটুকু আশা করি তোমরা সবাই বুঝছো, না বোঝার কিছু নাই। এবারে দিয়ে খেয়াল করো। এবার আরেকটা জিনিস আছে, ধরো হচ্ছে এখন সুন্দর করে একটা প্রশ্ন আসবে যে 2D, এই অবস্থা করো 2D কি সম্ভব বলো তো? না। কোশ্চেন হচ্ছে 3D এর জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান লেখো। এখন তোমাদের আমি কোশ্চেন শেখাচ্ছি, দেখো এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান, কোয়ান্টাম সংখ্যার মান। এই যে খেয়াল করো 3D, দেখো 3D এর জন্য 3D এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত এটা তোমার বের করতে হবে। খুবই সিম্পল, কোয়ান্টাম সংখ্যা বের করতে হলে, আচ্ছা আমাকে বলো তো এই পর্যন্ত কোয়ান্টাম সংখ্যা বের করতে হলে আমার কোনটা কার মান দরকার? কোয়ান্টাম সংখ্যা বের করতে হলে কার মান দরকার? আচ্ছা এটা দেখে বলো। এন এন এটা না তো, এই যেটা দেখে বলো তো, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান বের করতে হলে আমার কার মান দরকার? এম এটা এন। নাকি? না না না, দেখি নাকি। এল দরকার। দেখো তো চুম্বকীয় কোয়ান্টাম এল মানে সূত্রটা কি? শূন্য সহ প্লাস মাইনাস এল, তার মানে কার মানটা দরকার? এল এর মান দরকার। এল আবার এলটা কোথা থেকে আসে? এন থেকে আসে। বুঝতেছো? মানে একটা সাথে আরেকটা কানেক্টেড। হুম এখন দেখো তো, এখন এখানে এন, এন এর দেখো কি কি লাগবে? লাগবে হচ্ছে এন লাগবে, তারপরে লাগবে হচ্ছে এল লাগবে, তারপরে এম। এই 3 নাম্বারটা আমরা পাবো, এই 3 নাম্বার সিকোয়েন্স অনুযায়ী পাবো। এবার এন এর মান কত এখানে বলো তো? এখানে এন এর মান কত 3 বলো? এন এর মান হচ্ছে এখানে আমাদের 3, এন এর মান আমি 3 বসাইলাম। এবার এন এর মান 3 বসালে এন এর মান কত হবে? 3 এর থেকে 1 কম। আচ্ছা বলো এখানে কত 0 হবে? 1 2 0 1 2। হ্যাঁ 0 1 2। বাবা একটু নোবেল নিয়ে আসো, তাকে দিয়ে দিই।
হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে তুমি একটা পুরস্কার পাবা না, একটা চকলেট পাবা। চকলেট বাজার থেকে একটা চকলেট কিনে খায় তোমার মানে টাকাটা দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। -3 -2 -1 দেখো 0 এই যে 1 এখান +2 প্লাস এখন হচ্ছে ধরো হচ্ছে তুমি কি হলো? আচ্ছা এই যে এখানে ধরো, এবার তুমি তো কি কি বললা, তোমরা সুন্দর করে বললা 0 1 2, এটাই তো বললা তাই তো? ঠিক। এটা আমরা আরিও প্লাস মাইনাস ও আচ্ছা এটা এল এর মান প্লাস মাইনাস হয়, এল এল না 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 এম তাহলে এম 0 1 2 এটা তো হওয়ার কথা। বাট একটু আগে তোমাদের কি শিখাইলাম, মন মানে এখন মনে করছে যে সব করে একটা করে মার দিই, তাহলে তো ঠিক আছে। দেখো তো এগুলা কার মান, এটা এটা না, এটা না, এটা না, এটা না। কোথায় দেখাইছি, দেখাইনি এটা, এটা কি মিশাই দিলাম নাকি? না 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 আছে এই যে এই দিকে লক্ষ্য করো। দেখো তো এই জায়গায় কি পড়াইলাম তোমাদের, দেখো তো এই জায়গায় এস এর মান 0, পি এর জন্য 2, ডি এর জন্য এগুলা কার মান, সুন্দর করে নিচে কি লেখা আছে, এল এর মান না? হুম, তাহলে দেখো তো এখানে কি দেওয়া আছে, ওরে ডি এখানে কি দেওয়া, 2 ডি। তাহলে ডি এর জন্য এল এর মান কত, 2 শুধু 2। এখানে কোনো 0 1 এগুলা কিন্তু কিচ্ছু নাই, ডি এর জন্য শুধু কি 2। তাহলে যদি শুধু 2 এর ক্ষেত্রে এম এর মান কি হবে, -2 -1 0 +1 আর হচ্ছে কি +2, এই পর্যন্ত আমার এম এর মান। এবার যদি আরেকটা কোশ্চেন করি, যে 4s এর জন্য লেখো, 4s এর জন্য, 4s এর জন্য তাহলে এন এর মান কত 4। এবার বলো তো এল এর মান কত, 0 0 0। তাহলে এম এর মান কত বলো তো, 0 0। আর তুমি কিছু হওয়া সম্ভব না। এবার যদি আরেকটা লিখি, এবার ধরো লিখলাম হচ্ছে 2p, 2p এর জন্য কি হবে বলো তো, 2p এগুলা পরীক্ষা আসবে। এন এর জন্য কত, এন এর মান 2, এল এর মান কত বলো তো 1 1, ধন্যবাদ 1। তার হচ্ছে এল এর মান যদি 1 হয় তাহলে হচ্ছে পি এর সরি তার এম এর মান কত -1, 0 1 0 1 মানে 0 -1 0 0 প্লাস 1 +1, এটা উত্তর। এটুকু তো কারো সমস্যা থাকার কথা না আশা করি। দেখো তারপরে আমরা পড়ি, এবার এম এর মান মানে হচ্ছে এস পি এর কয়টা অরবিটাল, পি এর অরবিটাল কয়টা, পি এর অরবিটাল একটা কয়টা, একটা একটা, পি এর একটা। তিনটা কি কি বলতো, একটা পি এক্স, পি ওয়াই, PY পি জেড, এগুলো তো আমরা পড়ছি। ডি এর কয়টা অরবিটাল মাত্র বললাম, 5টা ধন্যবাদ 5টা অরবিটাল। 5টা কি কি, ডি এক্স ওয়াই, D X ডি Y ওয়াই D জেড, Y D ZX ডি জেড এক্স আর ডি এক্স স্কোয়ার মাইনাস স্কয়ার ওয়াই স্কোয়ার, এটা। এবার এই যে এখান করে প্রথমে পি এর জন্য এম এর মান, এখন এম এর মান লিখবো, এম এর মান। বা 4টা হইলো না 5টা তো হইলো না এখানে আরেকটা আছে ডি জেড স্কোয়ার। D Z স্কয়ার আচ্ছা দেখো এখন এম এর মান কি হবে, প্রথম হচ্ছে আমরা দিব শুধু পি, মানে তিনটাই, এটাই সবচেয়ে পরীক্ষা বেশি আসে। দেখো 1 এই 3, ইলেকট্রন কিভাবে প্রবেশ করে বলতো, এই এক ঠ্যাং ওর আরেক ঠ্যাং, 3 এই এক ঠ্যাং এই এক ঠ্যাং, আবার প্রথমে এই এক ঠ্যাং বসাই দিও না। বুঝতে পারছো কি বলছি, প্রথমে এই ঠ্যাং দেবে, প্রথমে কি ঠ্যাং না, এগুলোকে বলা স্পিন। প্রথমে এই স্পিন এই স্পিন, এটা হলো প্রথম প্রথমে প্রবেশ করে যাবে, দ্বিতীয় প্রবেশ করে যাবে। আচ্ছা এবারে দেখে খেয়াল করো, তাহলে এর দরকার নাই। তাহলে আমি এখানে কি লিখলাম, এখানে হচ্ছে প্রথমে লিখলাম পি এক্স, এখানে লিখলাম পি ওয়াই, আর এখানে লিখলাম পি জেড। কিভাবে লিখছি দেখো, মাঝখানে লিখছি পি এক্স, ডান পাশে লিখছি পি ওয়াই, আবার ঠিক বাম পাশে লিখছি কি পি জেড। পি এক্স এর মান কত বলতো, পি এক্স এর মান হচ্ছে আমাদের 0, পি এক্স এর মান কত 0, পি ওয়াই এর মান কত, পি ওয়াই এর মান হচ্ছে +1, এটা একটু মনে রাখতে হবে। মানগুলো কোথায় লিখলাম, বই আছে, এগুলো মনে রাখতে হবে। আর পি জেড এর মান কত -1, এই তিনটা জাস্ট মনে রাখো, এগুলো কার মান, এগুলো হচ্ছে এম এর মান। এগুলো কার মান বলতো, এগুলো হচ্ছে আচ্ছা এই পাশে দেখি, এগুলো হচ্ছে আমাদের এম এর মান, এম এ এম এর মান। আমগরে 3 লেকচারে এটুকু শেষ হয়েছে না করে 1 লেকচারে দিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ, এরা অনেক বুদ্ধিমান তো এর জন্য। হ্যাঁ আচ্ছা দেখো এই দেখো, হ্যাঁ আচ্ছা এই দেখা দেখো, ওই দেখো ওদের কয়দিন শেষ করছিলাম, আর বলতেছে আমি কি বলবো। দেখো এম এর মান পি এক্স, পি ওয়াই এবং পি জেড। পি এক্স কত 0, পি ওয়াই কত +1, এবং উল্টা সাইডে কি বসাইলাম, পি জেড, পি জেড এর মান কত বসাইলাম -1। তাহলে প্রত্যেকটা এম এর মান। এবার ডি এর জন্য আলাদা ভাবে ওইভাবে দরকার নাই, শুধু এভাবে মনে রাখো। ডি এর জন্য অত কিছু দরকার নাই, ডি এর 5টা শুধু এভাবে মনে রাখবা, কোনটা কি এগুলো দরকার নাই। 1 2 3 এই 4 5, এখানে 0, এটা +1 এটা +2, আর এটা হচ্ছে -1 এটা হচ্ছে -2, এটা হচ্ছে এম এর মান, কার জন্য, ডি এর জন্য। এটা হচ্ছে এম এর মান, এম এর মান কার ক্ষেত্রে বলতো, ডি এর ক্ষেত্রে। এটা তো কিচ্ছু বুঝো নাই নাকি, আমিও জানি তুমি কিচ্ছু বুঝো নাই একদম। তো D আমরা X Y লেখুন
কেমনে বসামু? আচ্ছা, এ ডি এক্স এগুলো বসানোর দরকার নাই, এগুলো বাদ, এগুলো মানে এটা অনেক মানে ঝামেলা, এটা চলার দরকার নেই এই মুহূর্তে, পরে যদি লাগে আমি তোমাদের শিখাবো। শুধু এটা দেখো -2 -1 মানে সিরিয়ালটা মনে রাখো, প্রথমে ইলেকট্রন এখানে যাবে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, শুধু এই সিকোয়েন্স মেইনটেইন করা শেষ, আর কিছু দরকার নেই। আমি দেখাবো, এটা সমস্যা নেই, ধৈর্য ধরো। আচ্ছা দেখো, এবার এই পর্যন্ত তো শেষ। শেষ হওয়ার পরে এবার আমাকে বলো তো, ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে, পি ওয়াই জেডে প্রবেশ করে না পি এক্স এ প্রবেশ করবে? এক্স আগে না জেড এটা আগে? এখানে কিন্তু আমি কিন্তু এটা শুধু মনে রাখার জন্য দিছি, আবারও বলতেছি, এই জিনিসটা শুধু আমি কিসের জন্য দিছি, মনে রাখার জন্য। তোমাদের মূলত ইলেকট্রন প্রবেশ করে এভাবে পি এক্স, পি ওয়াই এবং হচ্ছে পি জেড, এই সিকোয়েন্সে যায় ইলেকট্রন প্রবেশ করে, আমি এটা দিছি শুধু মনে রাখার জন্য, যে এভাবে মনে রাখবা। আর এটা কিভাবে প্রবেশ করে বলতো? আচ্ছা দেখো, দাঁড়া। এক মিনিট দাও। আচ্ছা তারপরে দেখো, তারপর হচ্ছে আমাদের, দেখো এখন এই যে এম এর মান তো এগুলো বসানো শেষ। এখন এরপরে একটা, এখন হচ্ছে কোশ্চেন গুলো পড়লে বুঝতে পারবা। ধরো এখানে তোমার কিন্তু দেখলাম যে নাইট্রোজেনের কততম ইলেকট্রন বলি, নাইট্রোজেনের সপ্তম ইলেকট্রন জানো, মানে নাইট্রোজেনের শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা, এটা আমি লিখলাম, যারা হচ্ছে শেষ ইলেকট্রনের জন্য কি সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা, এটা আমি লিখলাম কোয়ান্টাম সংখ্যা। এবার এটা লেখো, এবার নাইট্রোজেন শেষ ইলেকট্রনটা কোথায় গেছে এটা জানি না, তাহলে নাইট্রোজেন ইলেকট্রন বের করবো, এই যে দেখো নাইট্রোজেন ইলেকট্রন বের করবো, এই দেখেন করো, এই 1s2, এই 2s2, এই 2p কত 3, দেখো তাহলে ইলেকট্রন ঠিক আছে কিনা, ঠিক আছে। তাহলে এবার আমাকে বলো নাইট্রোজেনের শেষ ইলেকট্রনটা কোথায় গেছে, এটা আমি কিভাবে বের করবো? দেখো প্রথমে এখানে বক্স পদ্ধতি দাও, এই একটা ইলেকট্রন আছে, একটা দুইটা, এখানে কয়টা ইলেকট্রন বলতো, একটা এই একটা, দুইটা ইলেকট্রন। এবারে দেখে তাকাও, এটা এখানে কয়টা ইলেকট্রন বলতো, এক, দুই, তিনটা ইলেকট্রন না, এই একটা, এই একটা, এই একটা, বুঝতে পারছো? এটা কত, এটা আমাদের পি এক্স, এটা পি ওয়াই, আর এটা আমাদের কি, পি জেড। এবার আমাকে বলতো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে, পি এক্স এ, পি ওয়াই না পি জেড এ, কোথায় গেছে, পি জেড এ গেছে। পিজে। আচ্ছা পি জেড এ গেছে। এবার আমাকে বলো এই কোয়ান্টাম সংখ্যা মানে কি, এন এর মান নির্ণয় করতে হবে। কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে এন, এল আর এম, এই তিনটা, আর একটা আছে এস, আর একটা আছে এস, আমি একটু করে পড়াচ্ছি, আগে এটা শেষ করি। দেখো এন, এল এবং এম, আজকে এই পর্যন্ত দেখো। এবার এন এর মান আমাকে বলতো, এখানে এন সমান কত, এই সমীকরণে সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে, টু পি তে, মানে টু পি টু থ্রি, মানে টু পি টু তে গেছে, এটা কনফার্ম। তার মানে এখন টু পি, এখানে এন এর মান কত, টু, এন এর মান টু হলে এল এর মান কত হয় বলো তো, এ ওয়ান এস আই পি এন এর মান কত, ওয়ান ওয়ান, উল্টা বলা করা যাবে না, ধন্যবাদ। এই পি এর জন্য কত, ওয়ান, তার মানে এই ওয়ান ওয়ান বসাইলাম। এখন এম এর মান কত হবে বলো তো, আচ্ছা এম মাইনাস এর মান, ওয়ান জিরো এম এর, ওয়ান আচ্ছা এম এর মান যদি কি হয় -1 0 +1, এটা আমিও বলে এটা হবে, বাট প্রশ্নে তো এটা চাই নাই, দেখো তো শেষ ইলেকট্রন, কয়টা ইলেকট্রন চাইছে, সর্বশেষ ইলেকট্রনের জন্য, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে, পি জেড টু না, পিতে গেছে ওই টু পি তে তো গেছে, আমিও জানি, সর্বশেষ হ্যাঁ এখানে বুঝছি গেছে কোথায়, স্পেসিফিক ভাবে টু পি জেড এ। এবার আমাকে বলো তো পি জেড এর জন্য এম এর মান কত বলছিলাম, মনে আছে? পি জেড এর জন্য এম এর মান কত, কত এটা, মাইনাস -1। তাহলে আমাদের এটা উত্তরটা কত বলো তো, -1, আর গুলা বাদ, আর গুলা হবে না, বুঝছো? এটা বুঝছো, বলো বুঝছো কিনা? দেখো আরো আরো প্র্যাকটিস করা আছে, তাহলে বুঝতে পারবো, আরো প্র্যাকটিস করা আছে, সমস্যা নেই। এবার ধরো হচ্ছে আরেকটু প্র্যাকটিস করে আরো কোশ্চেন লিখলাম। ধরো নাইট্রোজেনের, আচ্ছা নাইট্রোজেনের আর লিখি, যে নাইট্রোজেনের কত, ষষ্ঠ ইলেকট্রনের জন্য, ষষ্ঠ ইলেকট্রনের জন্য, +1 ধরো এক মিনিট, ষষ্ঠ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা, দেখো এটা বের করো। কোয়ান্টাম সংখ্যা মানে কি, এন এর মান নির্ণয় করতে হবে, এল এর মান নির্ণয় করতে হবে, এম, আর একটা আছে এস, এটা আমি পড়াইনি, এটা পড়াও পরে। দেখো নাইট্রোজেনের ষষ্ঠ ইলেকট্রন, তাহলে ষষ্ঠ ইলেকট্রন কোথায়, এটা তো তুমি আমি বলতে পারতেছি না। একমাত্র সিস্টেম কি, একমাত্র সিস্টেম কি বলতো, ইলেকট্রন বিন্যাস। তাহলে 1s2, 2s2, এখন যে বলবা যে ভাই আমি ইলেকট্রন বিন্যাস পারি না, তার মানে মাথায় একদম ভারী হবে। 1s2, 2s2, আরেকটা কি বলতো, 2p3, এই আমি বসাইলাম। এবার বসাও, দেখো তো, মানে ষষ্ঠ ইলেকট্রন প্রথমে, এই যে তাকাও, এই একটা, এই একটা, তারপরে এই যে এখানে করো, এই একটা, এই একটা, মানে বক্সের মধ্যে দিলাম, এসে কিন্তু এই একটা বক্সে হবে,
পি এ কয়টা বক্স হবে বলো তো? তিনটা। তিনটা। একটা এই তিনটা। তিনটা দিলাম, তার মানে এ একটা দিলাম, তার মানে কি এটা পি এক্স, এটা পি ওয়াই, আর এটা কি পি জেড, তাই তো? PZ এখন এটা যদি হয় তাহলে আমাকে বলা কততম ইলেকট্রন বলছি? ষষ্ঠ ইলেকট্রন, গুণে দাও। ষষ্ঠ। এক, দেখো প্রথমে কি 1 2 3 4 5 6, তারপর কোথায় গেছে বলো তো? পিতে। PY এবার আমাকে বলো তো এন এর মান কত? তাহলে 2। এল এর মান কত? +1 এল এর মান L কত? এর মান এল এর মান হচ্ছে 1, 1 কারণ এই পি আছে দেখে এল এর মান 1। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে নিঃসন্দেহে +1। এই পর্যন্ত উত্তর। বুঝছো? এটাই আনসার, এইটুকু আনসার। বুঝছো এটা? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছো, ধন্যবাদ। এবার তোমাকে একটা সুন্দর মানে হচ্ছে কি প্রশ্ন করবো, খুবই একটা সহজ প্রশ্ন দাও। একটা প্রশ্ন করি যে ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রন, ক্যালসিয়ামের শেষ ইলেকট্রনের জন্য, শেষ ইলেকট্রনের জন্য, শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, দেখো, ক্যালসিয়ামের শেষ ইলেকট্রনের জন্য যে কোয়ান্টাম সংখ্যা, এটা আমরা কি বের করবো? ক্যালসিয়ামের শেষ ইলেকট্রন, তাহলে শেষ ইলেকট্রন কি আমরা জানি না? তাহলে আমার কাছে প্রথমে ইলেকট্রন বিন্যাস করা, ইলেকট্রন বিন্যাস করো। এই ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত? 20, 1s2। আচ্ছা, একদম পরে এখানে দেখো, এখন হচ্ছে ধরো এখান এই ক্যালসিয়াম 20 হচ্ছে 1s2, তারপর কি 2s2, 2p কত? 6, 3s2, 3p কত বলো তো? 6, আর 3d 4s। দেখো 4s এর 2 আর এটা শূন্য, দেখো 20টা হয়েছে না? তাহলে সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? 4s না? দেখো তো সর্বশেষ প্রবেশ করছে কোথায়? এই 4s এ প্রবেশ করছে। এখন এই 4s এর জন্য n সমান কত বলো তো? n এর মান কত? 4। l এর মান কত বলো তো? 3 এই যে, সুন্দর করে বলে দিছি, না l এর মান 3। ও 0 জিরো, এইটা মাথায় রাখতে হবে সবসময়। এল এর মান কেন জিরো হইলো? এস এর জন্য। এল এর মান কেন জিরো হইলো বলতো? এস এর জন্য। দেখো, এল এর মান 4, এল এর মান হচ্ছে 0। এল এর মান হচ্ছে 0, এম এর মান কত? শূন্যই। 0। বুঝতে পারছো এটা কি সহজ না কঠিন? একদমই সহজ, এখানে হচ্ছে কোনো ঝামেলা নাই আর কি। এবার আরেকটা জিনিস দেখো, ধরো হচ্ছে আমি আরেকটা জিনিস বললাম যে কপারের ক্ষেত্রে ধরো হচ্ছে, আচ্ছা এখন আরো ছোট্ট করে দেখাই দিই। ধরো এখন যদি বলা হয় যে 4s2, এটার জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান, তাহলে n এর মান কত বলতো? n এর মান 4। তাহলে l এর মান কত বলতো? 0। তাহলে m এর মান কত? 0। জিরো। শেষ, আর কোনো ঝামেলা আছে? নাই। এবার আরেকটা জিনিস বাকি আছে, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এম এর মান এটা আমরা শূন্য। হচ্ছে সামনের ক্লাসে একদিনে দেখাইলে হচ্ছে তোমরা ঘাবড়ে যাবা। এত